এই তো শেষমেশ আসল দোষীরা তো ধরা পড়েছে ম্যামের হাতে, আর গোপা তো চরম শাস্তি দিচ্ছে। তো বড় সাহস কুহু তোর, তুই পরীর মতো একটা ভালো মেয়েকে ফাঁসিয়েছিস, তুই টুকলি করেছিস। আমি করিনি ম্যাম, আমি করিনি, মুন্নি আমাকে করতে বলেছে ম্যাম। এই মিথ্যে বলছিস কেন? না ম্যাম, আমি কিছু জানি না, আমি ওকে কিচ্ছু বলিনি ম্যাম, যা করেছে নিজে নিজে। বন্ধুরা আগের দিন তো তোমরা দেখেইছো পরী বিনা দোষে কিভাবে ম্যামের কাছে মারটা খাচ্ছে। ম্যাম ম্যাম আমি মার খাচ্ছি কেন ম্যাম? আমি দোষ করিনি ম্যাম, আমি সত্যি বলছি, তুমি সবাইকে জিজ্ঞেস করে দেখো। আমি তো এখনই এলাম, আমি কোথা থেকে ওসব করবো বলো? আমি তো দেখো কতটা লিখে ফেলেছি। আজকে তো তাই আমার স্কুলে ভুল হয়ে গেল। কি স্কুলে না এলে ভালো হতো? হ্যাঁ স্কুলে না আসারই তো এগুলো ফল। আর কি বললে দেরি করে এসেছি? তো কি দেরি করে এসেছো, পারবে না সামলাতে, সেই জন্যই তো এই বদবুদ্ধিগুলো প্রয়োগ করতে হয়। তা বলি এই কাগজটা কখন লিখে নিয়ে এসেছো? ছি ছি, কি বাজে মেয়ে তুমি। তাহলে কি এর আগেও এই জন্য এইভাবেই তুমি ফার্স্ট হয়ে এসেছো? তার মানে কি তুমি সবসময় টুকলি করো? না না ম্যাম, আমাদের পরি অমন না ম্যাম, আমি বরঞ্চ পড়াশোনায় অত ভালো না, কিন্তু পরির খুব ভালো মাথা। ও একবার যেটা পড়ে সেটা কখনো ভুলে না, আর পরির মতো মেয়ে এই কাজ করতেই পারে না ম্যাম। আমি বলছি আপনিও শুনুন না আমার কথাটাও, আমাদের খুব বিশ্বাস ও তো সত্যি ভালো মেয়ে, ও এমনি ফার্স্ট হয়। এর আগের বার পরীক্ষা দেওয়ার সময় ও বরং আমাকেই বলে দিয়েছিল দুটো উত্তর। চুপ করো, লজ্জা করে না? অন্যের থেকে জেনে পরীক্ষা দিয়ে পাশ করেছো, আবার এখন ওর হয়ে স্বীকৃতি করা হচ্ছে। তোমরা দুজনেই তার মানে এর মধ্যে শামিল আছো। ভালো ভালো চুপচাপ বসে পরীক্ষা দাও, আর বেশি পড়ি করো না, তাহলে তোমার খাতাটাও ক্যান্সেল হয়ে যাবে। ম্যাম ম্যাম, আপনি এবার বুঝতে পারছেন তো ওর কেন এত তাড়াতাড়ি লেখা শেষ হয়ে যায়? এত পরে এসেও সবার আগে খাতা জমা দিয়ে দেয়, এটা কি চারটিখানি কথা? ও কি আর আলাদা ব্রেন নিয়ে এসেছে? আমরা যা ও তো তাই, এই জন্য আমরা না ভালো রেজাল্ট করতে পারি না বাবা। এত কঠিন কঠিন পড়াশোনা, আর ওইটুকু চেহারা, ও কি না সব পারে সব পারে। এটা হয় এই জন্যই তো সব পারতো ম্যাম। এইবার বুঝছেন ও মোটেও সুবিধের মেয়ে নয়। এই চুপ কর তো, কাল লাগেনি তোদের মুখে পুরো 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 পুরুক শয়তান মেয়ে। হ্যাঁ আমাদের পরি ওর মতো মেয়ে হয় না, আর ওরা তুই এখন কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছিস। ওরে শয়তানি, তোকে দেখ আমি মেরেই ফেলবো। হ্যাঁ ম্যাম এখন রেগে গেছে ওর ওপর, নাহলে ম্যাম ওকে কত ভালোবাসে তোরা জানিস। আজকে রেগে গেছে, আর সেই মুহূর্তটা তোরা সুযোগ নিচ্ছিস, ঘি ঢালছিস আরো আগুনে। মুটি মুটি সবসময় চোপা করে। এই মুটি চুপ কর তো। এই কুহু বেশি পটর পটর করিস না তো, মুখ ফসকে তুই কি বলে ফেলবি। তুই না সবকিছুতে একটু বেশি উত্তেজিত হয়ে যাস, আনন্দ করছিস কর, এত বেশি বলার কি আছে? যা হচ্ছে চুপচাপ দেখ। দাও দাও, অনেক হয়েছে, আর করে লাভ নেই তোমার পড়াশোনা। বাড়িতে গিয়ে বরং এই সময়টা টুকলি প্র্যাকটিস করো, পড়াশোনা করে কিচ্ছু হবে না। আর না ম্যাম না ম্যাম না, ও ম্যাম কাঁধে নিয়ে যাবেন না। ও ম্যাম আমি বলছি আর কিছু করবো না। ও ম্যাম আমি করিনি, আমি টুকলি করিনি ম্যাম। ও ম্যাম আমার পরীক্ষা দেওয়া হলো না মা, আমি কিছু করিনি মা। এইভাবে পরী তো চলে গেল, আর এদিকে সবাই ঠিক আগের মতোই আবার পরীক্ষা দেওয়া শুরু করে ফেললো। উফ বাবা, যত দিন যাচ্ছে না ছেলে মেয়েগুলোর মাথা তো না বধের বাসা। আর এদিকে মেয়েদের স্কুলে পাঠানোর পর রোজকার মতো ইন্দু তো ভাতের হাড়ির ফ্যান ঝরাতে ব্যস্ত, আর আমাদের হেনা বাইরে মোবাইল নিয়ে ব্যস্ত। আর এমন সময় আমাদের ছোট্ট পরী কাঁদতে কাঁদতে বাড়ি এলো। মামা আরে পরী, কি রে হঠাৎ কাঁদছিস? এই স্কুল থেকে চলে এলি যে বড়, আর তোর পরীক্ষা কি শেষ হয়ে গেল নাকি? পরীক্ষা দেওয়া হয়নি। কাঁদে না মা, কাঁদে না, কি হয়েছে আমাকে বল, আমি তো কিছু বুঝতে পারছি না। মামা ম্যাম আমাকে খুব মেলেছে, এত মেলেছে আমার হাতে খুব ব্যথা করছে মামা। ও মা, সে কি? ম্যাম তো তোকে খুব ভালোবাসে, তোকে ম্যাম মারতে যাবে কেন? কি হয়েছে? নিশ্চয়ই কোনো দুষ্টুমি করেছিস তাই না? কি করেছিস? এই জন্য বলি সারা বছর একটু মন দিয়ে পড়। আহ বৌদি ভাই, দেখছো মেয়েটা কাঁদতে কাঁদতে বাড়ি এসেছে, তুমি আবার কি ওকে বকাবকি করছো? আগে শোনো কি হয়েছে। এই পড়ি এদিকে তাকা তো, কি হয়েছে আমাকে বল তো খুলে। না মাঝিমণি, আমি না একটু দেরি করে পরীক্ষা দিতে গেছিলাম, কিন্তু কোশ্চেন সব কমন পেয়েছিলাম, আমি বেশ পরীক্ষাটাও দিচ্ছিলাম। হঠাৎ করে না ওই পেছন থেকে কি একজন বলল আমার পায়ে কি একটা টুকরো পড়ে আছে কাগজের, আর ব্যাস ম্যাম ওই কাগজের টুকরোটাকে কুড়িয়ে নিয়ে বলল আমি নাকি টুকলি করে পরীক্ষা দিচ্ছিলাম। তারপরে আমার খাতা কেড়ে নিল, আমাকে খুব বকলো আর মারলো। কি এত বড় কথা বলেছে? আচ্ছা কেমন স্কুলে দাও বলো তো বৌদি ভাই, যে এটুকু বিশ্বাস রাখতে পারে না? পরীর মতো মেয়ে এত ভালো রেজাল্ট করেও, এত ভালো বাস্তবকে, আর হঠাৎ কে একটা কাগজের টুকরো দেখালো আর ওর নামে সবটা দোষ দিয়ে দিল। না মাঝিমণি গো, শুধু তাই না, আমাকে বলেছে আমি নাকি এমন করি বলেই প্রত্যেকবার ফার্স্ট হই, কিন্তু আমি তো কখনো এসব করতেই পারি না। ও সোনা মা রে আমার, দেখো তো এগুলো কি হচ্ছে? আমার মেয়ে এরকম করে না রে না,
আমি জানি, ওকে তো আমি চিনি, পেটে ধরেছি। আজ যাই করুক, পরি কখনো টুকলি করবে না। যে বা যারা এই কাজটা করেছে তাদেরকে তো আমি কখনো ছাড়বো না, আর যোগ্য শাস্তি না পাওয়া পর্যন্ত ওদের স্কুল থেকেও আমি আসবো না। কি হলো কি বৌদি ভাই, চলো তো চলো, তোমার বাড়ির কাজ সারা জীবন থাকবে, তুমি পরে করো। না মাসিমণি, আমি যাব না। না মাসিমণি, আমার খুব ভয় করছে, ম্যাম আমায় আবার মারবে। এই, তুই এরম করলে এত ভীতু হলে কি করে চলবে? আমি আছি না, তোর ম্যাম কেন, কেউ তোর গায়ে কোনো হাত দিতে পারবে না। আর পরি, তুই যেটা করিসনি, তুই শুধু শুধু সেটা কেন বলতো দোষারোপটা মাথায় নিবি? একদম নয়, আমি আছি তো। হেনা রে, তুই একটু দাঁড়া, ভাতের হাঁড়িটা উপর করে দিয়েছি, ডোনাকে একটু বলে যাই। ডোনা, এই ডোনা, ডোনা রে। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, বলো বলো। এই তো, কি ব্যাপার? হ্যাঁ এই ডোনা, আমি না এখন উঠো পাড়ার মধ্যে আছি, ভাতের হাঁড়িটা না উল্টানো আছে, তুই একটু নামিয়ে দিস না বোন। আরে হেনা, কি হয়েছে রে, বল না আমাকে একটু। দিদি শোন, আমরা না এখন খুব হুটোপাটার মধ্যে আছি, বুঝলি তো, এখন না গেলে পরীক্ষাটাই দেওয়া হবে না ওর। আমরা যাচ্ছি, এসে তোকে সব বলছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিদি ভাই, কোনো অসুবিধা নেই, আমি দেখছি, তোমরা যাও। এই বলে পরীক্ষা নিয়ে তো ইন্দু আর হেনা স্কুলের জন্য রওনা হয়ে গেল। আর এদিকে পরীক্ষা চলাকালীন ম্যাম যখন গার্ড দিতে ব্যস্ত, এমন সময় আমাদের ইন্দু হেনা পরীক্ষা নিয়ে এসে হাজির হলো ক্লাসরুমে। ম্যাম, একটু আসতে পারি? ও, তার মানে আপনাদের মেয়ে সবটা নিজের মুখেই স্বীকার করেছে, তাই তো? আর সেই জন্যই বুঝি আপনারা এসেছেন। তবে না, আমি ডাকতাম আপনাদের, গার্জেন কলর হতো, ও খুব বাজে কাজ করেছে আজকে। ম্যাম, আমার একটা কথা বলার ছিল আপনাকে। আচ্ছা, আজকে যে কাগজটা ওর কাছে পাওয়া গেছে, সেটা কি আমরা একবার দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ শিওর, কেন নয়, এই তো আমি এখানেই রেখেছি ওর খাতার সঙ্গে। এই যে, এই হলো সেই কাগজ, আপনারা নিজেরাই দেখুন আপনাদের মেয়ে কি জিনিস তৈরি করেছেন। এই বলে হেনা তো বেশ অনেকক্ষণ ধরে টুকলি করা কাগজটা দেখতে লাগলো। কি, এটা আমার মেয়ের হাতে লেখা নয়। ও ম্যাম, এটা কখনো পরীর হাতের লেখা হতে পারে না। পরীকে আমি এত বছর ধরে পড়াচ্ছি না, তুই তো জানিস, তুই তো দেখেছিস, বল ওর কি এটা হাতের লেখা হতে পারে? এটা নিশ্চয়ই অন্য কারোর কাজ। কি বলেছিলাম আমি তাহলে বৌদি ভাই তোমায়? আমি তো তোমাকে আগেই বলেছিলাম এটা নিশ্চয়ই অন্য কারোর কাজ, পরীকে ফাঁসানো হয়েছে। আচ্ছা ম্যাম, এই জন্যই আমাদের আপনার কাছে ছুটে আসা। তা কি বলতে চাইছেন তাহলে? আপনাদের মেয়ের খাতার থেকে টুকলি পাওয়া গেছে, সেই টুকলি কিনা অন্য কেউ করবে, তাও আবার নিজের কাছে না রেখে অন্য কাউকে দিয়ে দেবে, এটা কি সম্ভব? যে টুকলি করে তার কাছে তো টুকলি পাওয়া যায় নাকি? না না ম্যাম, এটা আপনি কিন্তু ঠিক বললেন না। অনেক সময় যে টুকলি করে সে কখনো নিজে বাঁচার জন্য টুকলিটা অন্য কারোর পায়ের কাছে ছুঁড়ে দিতেই পারে, সেটা তো আপনাকে বুঝতে হবে। সো ওর পায়ের তলায় পাওয়া গেছে বলেই এটা পরি করেছে, এমন তো কোনো কিছু প্রুফ হয় না। এটা পরির হাতের লেখা নয় বলছেন, কিন্তু না, পরির হাতে লেখা নাই বা হতে পারে, ও অন্য কারোর কাছ থেকে লিখিয়ে নিতে পারে, আগে হয়তো সেইভাবে জানতো। না না, এতটাও ডেসপারেন্ট আমাদের পরি নয়, আমরা তোকে চিনি। তবে হ্যাঁ, আপনার সেই সন্দেহটা আমরা নয় দূরই করে দিচ্ছি। আগে দেখতে হবে এই হাতের লেখা কার সঙ্গে মেলে, যদি কারোর সঙ্গে মেলে তাকে জেরা করলেই আমরা বুঝতে পারবো। ঠিক আছে, আপনাদের কথাই নয় আমি মানছি, তাহলে কাগজটা আমায় একটু দিন, আমি ক্লাসের বাদবাকি সমস্ত স্টুডেন্টদের কাছে নিয়ে গিয়ে খাতার সঙ্গে মিলিয়ে একবার দেখে নিচ্ছি, তাহলেই বোঝা যাবে এই হাতের লেখাটা আদৌ কার। এই, এবার ফাঁসলে তো আমরাই ফাঁসবো রে। ওই মুন্নির ছেলে, ও তো কিচ্ছু হবে না রে। হাতের লেখা যদি মিলাতে আসে, তাহলে তো আমার হাতের লেখাটাই সবার আগে ধরবে, আর যদি আমার হাতের লেখা ধরে, সর্বনাশ কি হবে রে। দেখি কার হাতের লেখার সঙ্গে ম্যাচ করে। আচ্ছা দেখি, না এখানে তো নয়, দেখি তোমারটা, না এটাও নয়। এমনি দেখি, না না না, এটা তো নয়। আচ্ছা রানী, না না না, রানীর তো নয়। এইভাবেই সবার খাতার সঙ্গে ম্যাচ করাতে করাতে শেষ বেশ কেকা আর কুহুর কাছে এলো। কেকার খাতা মিলিয়ে নিয়ে কিছুই পেলো না, কিন্তু যেই না কুহুর খাতার সঙ্গে মেলাতে গেল, অমনি তো লেখা ম্যাচিং হয়ে গেল। এ কি, এই হাতের লেখাটা তো হুবহু কুহুর হাতের লেখার সঙ্গে মিলে যাচ্ছে। দেখি দেখি খাতাটা দেখি। না ম্যাম, আমি কিছু জানি না ম্যাম, আমার খাতা নেবেন না ম্যাম। তুমি আগে আমাকে বলো তো, এটা কি তুমি লিখেছো? না না ম্যাম, আমি কিছু জানি না ম্যাম। আচ্ছা চলো, বেরো 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 বেরো, বাইরে এসো বাইরে এসো। তার মানে এই সব কিছু তুমি করেছো, তাই তো? কিন্তু কেন বলো তো? তুমি পরীক্ষা দিচ্ছ, পরিও পরীক্ষা দিতে এসছে, ও তো তোমাদের বন্ধু, কেন শুধু শুধু মেয়েটার পরীক্ষাটা নষ্ট করতে গেলে তুমি? না না মাসিমণি, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু জানি না, আমি কিছু করিনি। তুমি কিছু করোনি, তাহলে তোমার হাতের লেখা কি করে হলো এই কাগজের মধ্যে? আর কাগজটা তো তোমার, তাহলে এলো কি করে পরীর কাছে? আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। ও মনে হয় আমার ব্যাগের থেকে, খাতার থেকে ছিঁড়ে মিড়ে নিয়ে এসেছে, আমি কিচ্ছু জানি না। এটা একদম সত্যি কথা বলছো না তুমি, এটা কখনো হতে পারে না, কারণ পরি আজকে অনেক পরে এসেছে, তোমার ব্যাগ থেকে কখনো বই খাতা থেকে পেজ ছিঁড়ে নিল। মনে পড়েছে, মনে পড়েছে, হ্যাঁ ম্যাম মনে পড়েছে, ও তো কালকে আমাদের বাড়ি গিয়েছিল আমার কাছে ওই প্রশ্নের উত্তরগুলো লিখে নিয়ে আসতে, ওই জন্য আমি যে কেন ওকে লিখে দিতে গেলাম। এক থাবড়া মেরে গাল লাল করে দেবো ছড়িয়ে। ইয়ার কি মারা হচ্ছে সবার সামনে? তুমি কি ভেবেছো পরির কেউ নেই, ওকে যা ইচ্ছে তাই করবে তুমি? হ্যাঁ, কালকে আমার আশীর্বাদ ছিল, কালকে সারাদিন আমরা ওখানে ব্যস্ত ছিলাম, কেউ কোথাও বেরোয়নি, আমাদের বাড়ির কোনো মেয়েই আসেনি স্কুলে। মানে মানে সত্যি কথাটা বলবে, নাকি তোমার মা বাবাকে ডেকে নিয়ে আসবো আর এদিকে পুলিশ ডাকবো? আরে বাবা, না 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 না, আমার বাবাকে ডাকতে হবে না। আরে বাবা রে, খবর দেন না, খবর দেন না, আমাকে ভয় করছে। আমি সত্যি কথা বলছি, আমি কিছু করিনি।
বলনি, এবার বলো। আসলে কি হয়েছে, আমি তো বসেছিলাম আর ওই মুন্নি না আমাদের এসে বললো তোদের একটা কাগজে সব প্রশ্ন উত্তর লিখে ওটা ভাঁজ করে পরীর পায়ের তলায় ছুঁড়ে দে, যাতে ওকে টুকলির দোষে ম্যামরা ধরে ফেলে, আর ধরে ফেললেই ও মার খাবে, বকা খাবে, ওর খাতা টেনে নিয়ে নেবে, খুব মজা পাবো আমরা সবাই। আর আমিও পরীকে দেখতে পারি না, তাই জন্য রাজি হয়ে গেছিলাম। কেন রাজি হয়েছিলাম রে, ওরে বাবা। ও কি বলছে না? মুন্নি মানে আমাদের মুন্নি, আমাদের মুন্নিটাকে আমি এত ভালোবাসা দিলাম, তাও কি ও বদলাবে না রে? এখন আমার মেয়েটার পেছনে এইভাবে পড়ে আছে। বড় মা, তোমরা আমাকে বলছো? এই তুই কি মেরে, তুই এখন নিজে বাঁচার জন্য কোথাও কাউকে না পেয়ে আমার নামে দোষ দিচ্ছিস? আমি যতই হোক পরীর দিদি, আমি কখনো কেন পরীর এমন সর্বনাশ করবো? হেনা মাসিমণি, তুমি একদম ওর কথা বিশ্বাস করো না। ওই মেয়েগুলো সুবিধার না, ওরা বন্ধুরা শার্ট করে পরীকে ফাঁসাচ্ছে, আবার এখন আমাকে ফাঁসাচ্ছে। এই তুই কি বলছিস? আমি তো বেঁচে গেলাম, কেন তোর কথা শুনতে গেলাম? এই শয়তান, তোর ভালো হবে না বলে দিচ্ছি। না না ম্যাম, ও ম্যাম, ম্যাম আমার একটা কথা বলার আছে ম্যাম। বলছি আমি না দেখেছি পরীক্ষা হওয়ার আগে, পরী আসার আগে ওই মুন্নি না ওদের সঙ্গে কি একটা কথা বলছিল ওদের বেঞ্চের পাশে এসে। শুধু কুহুর দোষ দিলে হবে না। এই তো মোটি ঠিক বলেছে। চাল কুমড়ো, কুমড়ো কটা যাই বলি না কেন, মোটি একদম সত্যি বলেছে। থ্যাংক ইউ মোটি। এই চুপ কর, মিথ্যে কথা বলছে। না না হেনা মাসিমণি, তার মানে ওরা সব প্ল্যান করেছে। তুমি জানো আমাকে ওরা ডেকেছিল, তাও কেন শোনো, পরী আজকে স্কুলে আসবে কিনা সেই খবর নেওয়া। তার মানে ওদের প্ল্যান যাতে সাকসেসফুল হবে কিনা সেটা জানার জন্য, পরী স্কুল আসছে কিনা জানার জন্য আমাকে ডেকেছিল। আর এখন ওইটা সুযোগ নিচ্ছিস? ঠিক বলেছিস মুন্নি। এই যে তুমি আর কত মিথ্যা কথা বলবে? প্রথমে পরীকে ফাঁসানোর চেষ্টা, আর এখন মুন্নিকে। ছি ছি ছি। আচ্ছা ম্যাম, এই ধরনের স্টুডেন্টগুলো আপনাদের স্কুলে আসে কোথা থেকে, আর আপনারা এদের অ্যালাউ করেন কি করে? হ্যাঁ, ওই এরা তো যখন তখন যাত্রার নামে দোষ দিয়ে দেবে। আর আপনি এইসব না বুঝে না শুনে কোনো প্রমাণ না পেয়ে পরীকে ঘর থেকে বের করে দিলেন। আই এম এক্সট্রিমলি সরি। এতটা যে ঘোর পেঁচাছে এর মধ্যে, এটা তো আমি ভেবে দেখিনি। তবে আজকে আমি ওকে উচিত শিক্ষা দেবো, যাতে ভবিষ্যতে আর কোনোদিন এমন কাজও করতে না পারে। আজকে তোর একদিন কি আমার একদিন। হ্যাঁ হ্যাঁ, দেখ কেমন লাগে। পরীকে শুধু শুধু তুই মার খাইয়েছিস। ছি ছি, আমাদের স্কুলে এতদিন থেকে তুই এরকম নাম খারাপ করছিস। চুপ চুপ বলছি। বাজাবো করার বেলা মনে ছিল না, অন্যের ক্ষতি করার বেলা মনে ছিল না? আরে তোদের বন্ধু, তোরা এত বড় ক্ষতি। আজকে তোর বাবা মাকে তো ডাকবই, আগে তোকে মেরে নি শান্তি করে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে মুন্নি কিভাবে পাশ কাটিয়ে নিল, আর কুহু কি শাস্তিটাই না পেলো। তো পরের দিন কি হতে চলেছে সেটা কিন্তু কেউ দেখতে ভুলে যেও না। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সকলের প্রিয় ডাইনি ভিলেজ স্টোরি আজকের মতো এখানে শেষ করছি। টাটা।